এক অদৃশ্য শক্তি যে কোনো ভূখণ্ডকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে, ক্ষমতা রাখে তাকে তৈরি করার, এমনকি ধ্বংস। আজ থেকে 100, 1000, এমনকি লক্ষ বছর আগে এই অদৃশ্য শক্তির উন্মোচন তৈরি হয়েছিল পৃথিবীর ভূখণ্ডে। হয়েছিল পৃথিবীর মাটিতে খনিজ দ্রব্যের সমাবেশ। এই শক্তি এতই বেশি রহস্যময় যে অত্যাধুনিক প্রযুক্তিগতভাবে সক্ষম সায়েন্টিস্ট বা তার দল আজ পর্যন্ত এটা অনুমান করতে পারে না আবার কখন বা কবে এই শক্তি পুনরায় উন্মোচন হবে। একদম ঠিক বুঝেছেন, আমি কথা বলছি ভলক্যানো বা আগ্নেয়গিরির ব্যাপারে। প্রিয় দর্শক, চলুন আজকে আমরা আগ্নেয়গিরির ব্যাপারে বিস্তারিত জেনে আসি। আগ্নেয়গিরি হলো বিশেষ ধরনের পাহাড় যার ভেতর দিয়ে ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত পাথর, ছাই এবং গ্যাস বেরিয়ে আসতে পারে। এটি একটি ভৌগোলিক প্রক্রিয়া। কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে। নির্গত এই সকল পদার্থ ভূপৃষ্ঠের শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে, যার কিছুটা ফাটলের চারপাশে এসে ধীরে ধীরে জমা হয়ে মোচাকৃত আকার ধারণ করে। তখন একে আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরির শব্দের ইংরেজি প্রতিশব্দ ভলক্যানো, যা ইটালিয়ান শব্দ থেকে এসেছে। ভলক্যানো শব্দটি মূলত ল্যাটিন শব্দ, যার অর্থ জ্বলন্ত পর্বত। আবার অনেকে মনে করেন মিথোলজি আগুনের দেবতার নাম ছিল ভলকান। ভলকানো শব্দের উৎপত্তি হয়েছে ভলকান শব্দ থেকে, যাক সে এক অন্য কথা। সৃষ্টির শুরুতে পৃথিবী এবং অন্যান্য গ্রহ অত্যন্ত উত্তপ্ত ছিল। বিজ্ঞানীদের অভিমত পৃথিবীর সৃষ্টি হয়েছে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে, কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও উত্তপ্ত। প্রতি বছর পৃথিবীতে প্রায় 60টি আগ্নেয়গিরির অগ্নি উৎপাত ঘটে। 3টি স্তরে পৃথিবীর গঠনকে ভাগ করা হয়। আমরা সবচেয়ে বাইরের স্তরে বসবাস করি। প্রায় 18 মাইল পুরুত্বের এই স্তরকে ক্রাস্টাল বলা হয়। এরপর প্রায় 18,000 মাইল বিস্তৃত স্তরকে মেন্টল বলা হয়। সবচেয়ে ভেতরের স্তরের নাম কোর। উত্তপ্ত গলিত পাথর, গ্যাস এবং ছাই রয়েছে ক্রাস্ট ও মেন্টলের মধ্যবর্তী অঞ্চলে। কখনো কখনো অতিরিক্ত চাপ ও তাপের ফলে এই উপাদানগুলো পৃথিবীর ফাটল দিয়ে বেরিয়ে আসতে চায়। অগ্নিগিরির বহিস্থ যে মুখ অথবা নির্গমন পথ দিয়ে অগ্নি উৎপাত ঘটে তাকে জ্বালামুখ বলা হয়। আগ্নেয়গিরি থেকে নিষ্কৃত উত্তপ্ত গলিত তরল বা তরল থেকে জমাট বাঁধা পাথরকে লাভা বলা হয়। কিছু কিছু গ্রহ ও উপগ্রহ ভূ অভ্যন্তরে লাভা আছে। লাভা উদ্গীরণ হওয়ার কারণে অগ্নিগিরি থেকে প্রচণ্ড তাপ আর চাপ সহ্য না করতে পেরে লাভা বের হয়ে আসে। কোনো অগ্নিগিরি থেকে বেরিয়ে আসার সময় সাধারণ লাভার তাপমাত্রা 700 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। অগ্নিগিরি থেকে লাভা যখন বিস্ফোরণিকভাবে উদ্গৃত হয়ে ভূপৃষ্ঠে বয়ে যায় তাকে তখন লাভা প্রবাহ বলা হয়। লাভা জমাট বেঁধে আগ্নেয় শিলায় পরিণত হয়। ধারণা করা হয় সম্ভবত ল্যাটিন লাবেজ শব্দ থেকে লাভা শব্দটি এসেছে, যার অর্থ গড়িয়ে পড়া। জানা যায় 1737 খ্রিস্টাব্দে মে-জুন মাসে মাঝামাঝি সময়ে ফ্রান্সিসকো জেরাও নামে এক ব্যক্তি প্রথম লাভা শব্দটি ব্যবহার করেন ভিসুভিসা পর্বতের অগ্নি উত্তপ্ত বিষয় লিখতে গিয়ে। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত সর্বমোট কতটি আগ্নেয়গিরির অস্তিত্ব দেখা গেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। জিওলজিস্ট বা ভূতাত্ত্বিকদের ধারণা সমুদ্রের নিচে আগ্নেয়গিরি ছাড়াও পৃথিবীতে অস্তিত্ব রয়েছে 1300 থেকে 1500 আগ্নেয়গিরি। পৃথিবীতে বর্তমানে প্রায় অর্ধসহস্র জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি আছে। গত 10 বছরে যেগুলো কোনো না কোনো সময় সক্রিয় ছিল, যার মধ্যে 50টি থেকে 60টি প্রতি বছর লাভা উৎগীরণ করে। এদেরকে সক্রিয় আগ্নেয়গিরি বলা হয়। যে আগ্নেয়গিরি থেকে অগ্নি উৎপাত কোনো সম্ভাবনা নেই তাকে নির্বাপিত বা মৃত আগ্নেয়গিরি বলা হয়। এছাড়া বর্তমানে সক্রিয় নয়, তবে ভবিষ্যতে অগ্নিদ্গীরণ হতে পারে এ ধরনের আগ্নেয়গিরিকে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। আগ্নেয়গিরির মাধ্যমে যত বড় বড় ক্ষতিগ্রস্ত হয়েছিল তার প্রায় সবগুলো কাকতালীয়ভাবে 2010 সালের দিকে যা ফ্রান্স, আইসল্যান্ড এবং জাপানে সংঘটিত হয়। তবে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয় 1815 সালে ইন্দোনেশিয়ার তাম্বার পরবর্তীতে ঘটে যাওয়া অগ্নিপাতটি। এর ফলে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। আর অগ্নিগিরি যে শুধু আমাদের ক্ষতি করে তা কিন্তু না, এর ফলে লাভার মাধ্যমে অনেক খনিজ বাইরে বের হয়ে আসে যা মানুষের পরবর্তীতে কাজে আসে। এখন প্রশ্ন উঠতে পারে বাংলাদেশে কি কোনো আগ্নেয়গিরি আছে কিনা? উত্তর হচ্ছে বাংলাদেশে কোনো আগ্নেয়গিরি নেই। 250 বছর পর জাপানে এক সুপ্ত অগ্নিগিরি জেগে উঠেছে। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে বিজ্ঞানীরা। আশপাশে এলাকা সহ জায়গাটিকে নো এন্ট্রি জোন ঘোষণা করেছে দেশটির প্রশাসন। অগ্নিগিরিটি জাপানের কারিশিমা পর্বতে অবস্থিত।
জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সির মতে 1768 সালের পর প্রথম এই ঘটনা ঘটল। অগ্নিগিরি জেগে ওঠার পরই সাদা ধোঁয়ায় ঢেকে গেছে চতুর্দিক। অগ্নিগিরি বিস্ফোরণের পর প্রশাসনের পক্ষ থেকে সতর্ক জারি করা হয়েছে। ভৌগোলিক দিক থেকে যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে জাপান। একে প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার বলে মনে করা হয়। এই দেশে বর্তমানে 110টিরও বেশি সক্রিয় অগ্নিগিরি রয়েছে। প্রসঙ্গত, গত মার্চে এ ধরনের একটি সুপ্ত অগ্নিগিরি জেগে উঠেছিল। সেটি জেগে ওঠে প্রায় 7 বছর পর, কিন্তু 250 বছর পর অগ্নিগিরি জেগে ওঠার বিষয়টি সত্যি বিস্ময়কর। খুব স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে এই প্রাকৃতিক শক্তির আশপাশে কোনো প্রাণের অস্তিত্ব কোনোভাবেই সম্ভব না। কিন্তু কি হবে যদি সত্যিটা অন্যরকম হয়? আজ থেকে বহু যুগ আগে এই অগ্নিগিরির আশপাশে বসবাসকারী মানুষেরা মনে করত এই ফুটন্ত উত্তপ্ত অগ্নিচূড়ার ভেতরে বসবাস করে ঈশ্বর কিংবা গান। কিন্তু বহু যুগ পেরিয়ে গেছে, সেই সময় বদলে গেছে সবকিছু। প্রযুক্তিগতভাবে আজ আমরা মানুষেরা অনেক উন্নত। ঘটনাক্রমে আমরা জানতে পেরেছি কি বা কারা এই ফুটন্ত উত্তপ্ত অগ্নিচূড়ার ভেতরের বাসিন্দা। প্রশ্ন হলো, কে থাকে দ্য ভলকেনো বা আগ্নেয়গিরির ভিতরে? 1980 সালে প্রথম আগ্নেয়গিরির আশপাশে খুঁজে পাওয়া গেছে ব্যাকটেরিয়াদের, যারা 100 ডিগ্রির তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে। ওই সময় বিজ্ঞানীদের এই খোঁজ ছিল রীতিমতো এক চমকপ্রদ ঘটনা। মেডিকেল সায়েন্সের মতে যে কোনো কমপ্লেক্স ডিএনএ স্ট্রাকচার 80 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাতে পুরোপুরি নষ্ট হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে এই আগ্নেয়গিরির আশপাশে ফুটন্ত জলের মধ্যেও এই ব্যাকটেরিয়াগুলো বয়েলিং টেম্পারেচারের বেঁচে আছে, রীতিমতো বৃদ্ধি পাচ্ছে আকার আকৃতিতে। এমনকি এটাও দেখা গিয়েছিল ঠান্ডা জলে রাখার সাথে সাথে তাদের মৃত্যু হয়েছে। জানলে অবাক হতে হয়, সমুদ্র স্তর থেকে মাত্র 2-4 কিলোমিটারের মধ্যে খুঁজে পাওয়া গেছে আন্ডার ওয়াটার ভলকেনো, যেখানে প্রাণের অস্তিত্ব বা বায়োলজিক্যাল ডিভার্সিটি বর্তমান। প্রশান্ত মহাসাগরের গভীরে কাবাচি ভলকানোর আশপাশে 45 মিটারের গভীরতায় বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে এমন কিছু যা রীতিমতো চমকে দেয়। প্রশান্ত মহাসাগরের গভীরে পাড়ি দেওয়ার সময় ন্যাশনাল জিওগ্রাফিক টিম মেম্বাররা উদ্যোগ নেয় কাবাচি অগ্নিগিরির আশপাশের দৃশ্যকে নিজেদের চোখে দেখার। একটি আন্ডার ওয়াটার ডিপ ডাইভ সাবমেরিনকে সমুদ্র স্তর থেকে 17 তলা বিল্ডিংয়ের সমান গভীরতায় পাঠায় তারা। কাবাচি অগ্নিগিরির আশপাশের দৃশ্যকে রেকর্ড করার সময় ধরা পড়ে এমন কিছু দৃশ্য যা রীতিমতো চোখ ধাঁধিয়ে দেয়। অবাক হতে হয় এটা জেনে, সমুদ্রের এই গভীরতায় এমন অস্বস্তিকর পরিবেশে যেখানে প্রাণের অস্তিত্ব কোনোভাবেই সম্ভব না, সেখানে কিভাবে খুঁজে পাওয়া গেল বৃহৎ আকারের বিভিন্ন প্রকার মাছ, জেলিফিশ থেকে শুরু করে বিভিন্ন প্রকার হাঙ্গর ও নাম না জানা অনেক মাছেরই সেখানে অস্তিত্ব পাওয়া গিয়েছিল। বিজ্ঞানের ইতিহাসে এমন একটি দৃশ্য এক নূতন দিশার উন্মোচন করে। অগ্ন্যুৎপাতের ক্ষমতা সম্পর্কে গবেষণার ক্ষেত্রে গবেষকরা বেশি গিয়েছেন। বিজ্ঞানীরা মনে করেন অগ্ন্যুৎপাতের মূল চালিকা শক্তি হচ্ছে তরল পদার্থ এবং পানি, আর এই তরল এবং পানি অগ্ন্যুৎপাতকে বিস্ফোরণে পরিণত করে। তবে অগ্ন্যুৎপাতের সব রহস্য কিন্তু এখনও সমাধান হয়নি। বিশেষ করে বিজ্ঞানীরা ঠিক কবে নাগাদ অগ্ন্যুৎপাত সম্পর্কে একেবারে সঠিক তথ্য জানাতে পারবেন এবং আগেভাগে সেই সবের ক্ষতির মাত্রা নিরূপণের সক্ষম হবেন সেটা কেউ জানে না। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি এরকম ভিডিও ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।